বুড়া মুখ সামলাইয়া কথা কও। কিতা গো কিতা হইছে কিতা বাবলা না ও শিবলুদায় ব্লাড টেস্ট আর প্রেশারের রিপোর্ট দিছে আনিয়া হাই হয়ে গেছে গিয়া। এটা কিতা না গো মল্লিকার মা ভাবিয়া হঠাৎ কোনদিন মারা যাইব, এর আগে বন্দর মাটি কিছু বেচিয়া মল্লিকারে বিয়াটা দিলাই, নাইলে হঠাৎ আমার বাতি অফ হইব আর মনে মনে একটা কথা রয়ে যাইব। কিতা মাতো তুমি কিতা আমি এমন করলাম? আচ্ছা মল্লিকারে একবার কইমু তার ঘটক দাদুরে ফোন করিয়া কইতো আওয়াজ আচ্ছা ঠিক আছে। চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়, আমি জল ভরিবার চল করিয়া দেখমু নয়ন ভরিয়া। Hello, I am Mr. Godok speaking here. How can I help you? ওইসে অত লম্বা মাতিও না, আমি মল্লিকা কইরাম। ও শোনা মাইরে মল্লিকা, খোঁচেন কিভাবে ইয়াদ করেছো আমায়? ঘটক দাদু, তোমার একটা কইতে আসছিলাম, সেরকম আমার একটা জামাই খুঁজাইয়া দাও না, কিচ্ছু লাগতো না, খালি টাকা লইলে হইছে। হেনে গেছে বছর না তুই না মারে খেতাইলে কইছস তুই রেজিস্টার। না না, এটা সব শেষ ক্যান্সেল। ইকের আবার 2 নৌকা চড়ে, তোমার মতন প্রেমিক কমও আছেন দুনিয়ায়। ইস আমার কলিজা রে। আচ্ছা শুন, তুই আনা আধার কার্ডে কিলা ক্যান্সেল করে দেবি? ওটিপি লাগছে না? না না, আমি নো আধার কার্ডও লিংক করছি না। সাব্বাস। বৈশ্য আমার কাছে একটা আলাপ আছে প্রফেসর, আমি তোর বড় আলাপ লইয়া আইমু তোর মা বাবা লাগে মাতিমু, কিন্তু 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 আগে আমার ভিজিট 500 টাকা গুগল পে করিয়া দে, তে আমি গাটা জানা দেব। 500 তোরে বা বেশ হইলাইছো। আচ্ছা 300 দিমু, বাকি 200 সেট আর পরে নিবাই না। আচ্ছা রে গো ওই বোধে বনি হরি বহু দিন দেখি কোনো শিকার লাগে না। আচ্ছা দে রাখি। এই ঘটক মামা আইছিল নি আইন বই নাই ওই তোমার মল্লিকা খবর দিল জেন্টেলি ওই আওয়া লাগে। আইন বাবা আইন বই শুরু কিয়া যায়। ঘটক মামা কথা হইলো আমরা মল্লিকারে বিয়া দিতাম, আপনার কাছে কোনো বালা আলাফুলাফ আছেন? আছে তো প্রফেসর একজন, তারা কোনটা লাগে না, খালি বউ লাগে। আপনারা তো বালা জানবেন জামাই পেটের কিতা কিতা লাগে। চলো ঠিক নি মামা তে মাতখানা চালাও না নিজা নিজের মধ্যে খাম হয়ে যাব। তবে একটা শর্ত আছে, আপনার পাত্রীর বয়স কত? বিয়াল্লা কইয়া সারছে 16-17 বছর বয়স চলে। বাহ বাহ বাহ, অতি সুন্দর।
অতি উত্তম, খুব সুন্দর। তবে আমার শর্ত এখনো শেষ হইছে না। আহ, বুঝছি, মানে মিনারেলের টাকা দিলাম, দেখো তাই গাটা চাকরা দিবা। না বাবাজি, আগে একটা এগ্রিমেন্ট করাও ভালো কি। এই নাবালিকারে তোমরা চাকরিয়ান ছেলে দেখে লুবে যে বিয়া দেরায়, কালকে যদি এই নাবালিকা পার্সেল রিটার্ন হয়, তোমরা বহন করবাই। ওই বুড়া মুখ সামলাইয়া কথা কো। প্রথমত তাই আমরা সন্তান, আমার পার্সেল নাই, তাই যে জামাই বাড়ি খাইতে পারতো না, আমরা কি তাই যে সংস্কার দিছি না? ভাগ্য, সংস্কার আর তোমরা যারা নিজের স্বার্থে একটা নাবালিক কন্যারে পরের হাতে তুলিয়া দিতরা, তোমরার মতো মানুষের সংস্কারের কারণে আমি একটা শিশু কন্যারে পার্সেল হইতে বাধ্য হইছি। আর দর্শক বিন্দু, আপনাদেরও কইয়া এই ভিডিওর মাধ্যমে মা বাবা ওয়া বড় জিনিস না, মা বাবা ওইয়া কর্ম করাটা বড় জিনিস। আপনার সন্তান আপনার খানদের বোঝা নাই যে বিয়া দিলেও বেজাল বাড়তি হয়ে যাব। একটা শিশু জন্ম হওয়ার পরে এই মায়ার সংসার তার মা বাবারও প্রথমবার দেখে। আর আচ্ছা, আপনারা সবার কাছে বিনম্র অনুরোধ, আপনারা স্বার্থ লেগে একটা শিশু কন্যার জীবন ধ্বংস করিও না। ভালো উচ্চ শিক্ষা, সুসংস্কার ও জ্ঞান দেন, যাতে গর্বিত হইতে পারেন আমার সন্তান হইয়া। বাবা, আমি পড়তে চাই, আমার পড়ার সুযোগ করিয়া দাও। আমি বিয়া করতে চাই না। নিজে না খেয়ে তুমি খাওয়ালে, সে খালে কথা বলা। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন।